সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে বুজুর্গদের সোহবতে আসার, বসার, কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা এখন যে অবস্থায় বসা আছেন আর যা যা করতেছেন আর বলতেছেন, দেখি ওয়াজ মাহফিলের কোনো সুরত আপনারা রাখছেন? হ্যাঁ, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আরো কিছু সময় কোরআন হাদিসের আলোচনা চলতে থাকবে, শুনতে কি রাজি? যদি রাজি থাকেন মনের থেকে করেন, শুধু ঠোঁট বেরেন না, অন্তর থেকে বলেন আরো কিছুক্ষণ সময় কোরআন হাদিসের আলোচনা শুনতে কি রাজি? যারা অন্তর দিয়ে রাজি, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু আগায় বসে। এখন যারা আগাইবেন তারা অন্তর থেকে রাজি, আর যারা আগাইবেন না তখন বুঝবো আমি। হ্যাঁ, আমি এই ঝাঁকুনিটা দেওয়ার উদ্দেশ্য হইল যারা অন্তর থেকে বলছে আর বসবে, আর যারা মনে করে ভাবতেছে যে যাবো না থাকবো, থাকবো না যাবো, থাকবো না যাবো, এরা যেন যাইবার একটা সুযোগ হয়ে যায়। এই যে এইদিকে যারা আছেন দয়া করে বসেন, ক্যামেরা ট্যামেরা শুদ্ধ বসেন, এখন সব বসেন। এই ভাই ক্যামেরা একবারে দিয়ে ঠিক করে দিতে হবে। ওয়াজ চলবে তো চলার মতো চলবে, ভাই ঠিক ও ঠিক নাই, চলবে তো চলার মতো চলবে। মাশাআল্লাহ। এই এখানে যারা দোতলায় বসছেন আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বলছি, তারপরে আমার আর নিচে নামার মতো আর শব্দ জানা নাই। এইদিকে যারা ওই যে প্যান্ডেলের সীমানায় উকি ঝুঁকি মারতেছেন, আইবেন না বাইরে যাইবেন, আপনারা সিদ্ধান্ত একটা নেন। আগে ময়দান ঠিক করতে হবে, তারপরে ওয়াজ হবে, আগে ওয়াজ হবে। আপনাদের যদি মনে হয় যে আপনাদের ডাইনে বামে আরো কিছু দেখার বাকি আছে, তাহলে আল্লাহর হস্তে আগে দেখে নিন। বুঝাইতে পারি নাই? আপনাদের যদি ডাইনে বামে কোনো কিছু দেখার বাকি থাকে, তাহলে আগে একসাথে দেখে নেন, যাতে বারবার আর দেখতে না হয়। একবারে সময় দেই, দেখে নেন, পরে যেন আর এদিক ওদিক না তাকান। এবার আগায় বসছেন, আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই অন্তর থেকে এই কথা বলেছেন যে আরো কিছুক্ষণ বয়ান শুনবেন, এটা আমি বিশ্বাস করে নিলাম। এবার একটু সবাই সোজা হয়ে আমার দিকে তাকান। আর জোয়ান মানুষ হাঁটু খাড়া করে এমনি বান দিছে, মুরব্বী হইলে তো কিছুটা মানা যায়। আরে আপনার দিকে চাইছি, আপনারা এখানে না, বুঝেন না যে এইদিকে এই রুগী আছে, এইদিকে চাইলে তো হে বেটা একটু সরম সরম লাগবে, এই জন্য আমি অন্যদিকে চাই রয়েছি। একটু দয়া করে আমার দিকে তাকান, একদম সোজা আমার দিক। আমারে দেখলে শাহিন ভাইরে দেওয়া যাইব, আবার উনি আবার রাগ করবে যে আমার কথা দিয়ে কয় না। আমার দিকে তাকাইলে যারা আছেন সবাইরে দেখতে পারবেন। কষ্ট দিয়ে লাইছি মনে হয় একটু, না? আমার এই মাজমা ছোট হতে পারে, এখন যদি একটু কমও থাকে, তারপর এখন মাজমা সুন্দর আছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহটা হয়েছে না, আর একটু ভালো আওয়াজে বলেন। সওয়াবের দরকার নাই, সওয়াবের দরকার নাই, সওয়াবের দরকার। তাহলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, হয় নাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে আওয়াজটা একটু ইসরাইল পৌঁছায় দেন। মনে হয়ে গেছে, মনে হয়ে গেছে। আরে আপনার এই আওয়াজ এমনিতে যাবে না, তবে অবশ্যই আমরা বিশ্বাস করি আল্লাহ চাইলে অ্যাকশনটা তো ইসরাইলে পৌঁছায় দিতে পারে। কি বলেন ঠিক না? হ্যাঁ, তাহলে একটু আল্লাহু আকবার আর একটু জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জি, আবার আরেকটু অনুরোধ করাই লাগে, সেটা হলো কারণে অকারণে কেউ হাসবো না। কারণে অকারণে কেউ যে নিজেরা নিজেরা ফাঁকে ফাঁকে একটু কথা বলে বলে একটু একটু হাসবেন, এটাও হবে না। এখানে অনেক বড় এক মাদ্রাসা, দাওরায়ে হাদিস এক মাদ্রাসার মাহফিল,
দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এখানে এসেছেন, বসেছেন, বয়ান করেছেন। আমার পরেও আশা করা যায় খতিবে বাঙ্গালের বয়ান হবে ইনশাআল্লাহ। কাজে এত মুবারক মজলিসে বসে আমরা এখান থেকে কিছু নিয়ে যাইতে চাই। কথা কয় না? বলি হুজুর দামাত বারাকাতুম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, যদি আসলে আমরা সত্যি হৃদয়ে দিয়ে গ্রহণ করে নিয়ে যাইতে পারি, হেদায়েতের জন্য তো এতটুকু আজকের উদ্দুর বয়ানই যথেষ্ট। কিন্তু আমাদের বয়ান হয় বেশি, আমল হয়, কথা কয় না, বয়ান হয় বেশি, আমল হয় কম। আমরা বেশি শুনতে চাই, আমল করতে চাই কম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আমল করতেন, শুনতেন যতটুকু, আমল করতেন ততটুকু। আজকে আমল করি না, আমলের ব্যাপারে নিরুৎসাহিত করি, আবার আমলের ব্যাপারে যুক্তি খুঁজি, আমার বুঝে আসে না। অনেকেই বলে আমার বুঝে আসে না, আমার যুক্তিতে মিলে না। তোমার যুক্তিটাই কি আর মিলবেই কি? আর একটি কথা তো মৌলিক কথা মনে রাখতে হবে, যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন হাদিস দিয়ে, দলিলের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে ইসলাম চলে না। তোমার যুক্তি যদি কোরআন হাদিস মোতাবেক হয় তাহলে যুক্তি গ্রহণযোগ্য, যদি কোরআন হাদিস বিরোধী হয় হাজারো পণ্ডিতের যুক্তিকে আমরা লাথি মারতে প্রস্তুত। কারো যুক্তি দিয়ে আমরা চলি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ইজ্জত সম্মান আমরা সবাই চাই। ইজ্জত সম্মান আমরা সবাই চাই। মূলত ইজ্জত সম্মানের মালিক কে? দেন কে? আবার অপমান করেন কে? আল্লাহ যদি ইজ্জত দেন তাহলে তাকে বেইজ্জতি করার ক্ষমতা কাহারও নাই। আল্লাহ যদি কাউকে অপমান করেন সারা দুনিয়া মিলেও তাকে অপমান থেকে বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আওয়াজ করে বলেন, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। দুনিয়ার কেউ মালিক না। আমরা আমাদের মধ্যে যত রকমের যত ধরনের শক্তি দেখি না কেন, এটা আসলে আমার আপনার না, কার দেওয়া? এই জন্য আল্লাহ যখন দেন তখন শক্তিশালী হয়, আল্লাহ যখন নিয়ে যান তখন আর শক্তি থাকে। ও ভাইরা, ও বন্ধুরা, দুনিয়াতে বহু মানুষ নিজেকে অনেকভাবেই শক্তিশালী মনে করেছে, কিন্তু তাদের শক্তি আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কেড়ে নিয়ে গেছেন। আমার আল্লাহ কাউকে কারো শক্তি আমার আল্লাহ নদীর পানিতে চুবাইয়া দিয়েছেন। হে মুসলমান, কারো শক্তি আমার আল্লাহ জুতা দিয়া বাইরে। কথা কয় না। মুসলমান বহু শক্তিশালী মনে করেছে, অনেক বড় চেয়ারে অধিষ্ঠিত ছিল, চেয়ারে বসেছিল, মানুষকে ডেকে ডেকে এনে অপমান অপদস্থ করেছে। আমার আল্লাহ কয়, রাগ সময় শেষ হয়ে আসছে। সময় যখন শেষ হয়েছে এমন ব্যক্তিদেরকে আবার কলা পাতার বিছানায় ঘুমাইতেও দেখা গেছে। হ্যাঁ, বহু আলেমের বদ্ধ আছে তার উপরে।
বদদুয়া আছে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। জবান বন্ধ করে দেওয়া যায় ভয় দেখায়া, ওই তো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া যায়, জেলখানাতে কাউকে আটকায় রাখা যায়, কিন্তু মনে রাখতে হবে উলামায়ে কেরামের শেষ রাতের চোখের পানি আটকায় রাখা যায় না। আমার ভাইয়েরা, আমার খুব বেশি সময় লম্বা হবে না, কারণ খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু চলে আসছে। না আলহামদুলিল্লাহ, কালকে নাস্তার পরে কই যে এখানে বাপ ধরছেন আপনারা। আমার তো কথা বলার কথা ছিল, আসলে এই মাদ্রাসার মাহফিলে যত উলামায়ে কেরাম দাওয়াত দেন, আমার মনে হয় আমার চেয়ে ছোট আর কেউ না। আমার কথা ছিল এশার নামাজের পরে, কিন্তু সব উলামায়ে কেরাম একসাথে হাজির। এখন দেখে মানে অটোমেটিকলি আমার সিরিয়াল গেছে পিছনে। এখন অবস্থা হয়েছে কি, রসগোল্লা খাওয়ার পরে চা খাওয়ার পর হয়েছে আর কি, অনেকটা এমন হয়েছে আর কি, কথা বুঝেন নাই তো। রসগোল্লা খাওয়ার পরে যদি চা খান তো মিঠা লাগে না, মানে কিরকম লাগে জানি এটা আপনারা বলবেন আর কি, অনেকটা এরকম হয়েছে। তারপরেও যেহেতু আমার পরে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহু আসবেন, সেই জন্য উনি আসা পর্যন্ত যে কতটুকু সময় পাওয়া যায়, এই কয়েক মিনিট সময় আমি আপনাদেরকে নিয়ে একটু কথা, একটু আলোচনা, একটু কথাবার্তা বলতে থাকি। তারপর ইনশাআল্লাহ উনি আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান হবে, শুনে আখিরি মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। বলছিলাম আমরা দুনিয়াতে ইজ্জত সম্মান চাইনি না, চাই না? দিবেন কে? দিবেন কে? তো চাইবেন কার কাছে? কিভাবে? গুনাহ করে, হ্যাঁ কথা কয় না, গুনাহ করে, কাজ করে গুনার, চাই সম্মান। মনে মনে ভাবছি যে এই পথেই মনে হয় সম্মান পাওয়া যাবে, না না, এই পথে সম্মান পাওয়া যাবে যে এই বুজুর্গরা একটু কম, যে আমরা এনে ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি। জি ভাই আসতে, আমি আর কিছু করতে পারি আর না পারি, অন্তত ময়দানটা যদি একটু ঠিক করে দিয়ে যেতে পারি, পরবর্তী বুজুর্গে এসে যদি আপনাদেরকে নিয়ে একটু সুন্দরভাবে কথা বলতে পারেন, তাহলে আমি মনে করবো আমার এই চেষ্টাটাই আজকের জন্য যথেষ্ট। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক করাইছেন, করছি তো। মুহতারাম হাজিরিন, নাফরমানি করব আর আল্লাহর কাছ থেকে সম্মানের আশা করব, দুইটা একসাথে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ইমানদার পুরুষ হও আর মহিলা হও, নেককার যদি হয়ে যাও, আমি আল্লাহ পবিত্র জীবন তোমাকে দান করব। ও মুসলমান, অপবিত্র জীবন কোনোদিন সম্মানের হয় না। ঠিকঠাক একটু আসতে, অপবিত্র জীবন কোনোদিন সম্মানের জীবন হয় না। এই জন্য সুদখোরের জীবন কোনোদিন সম্মানের হয় না, ঘুষখোরের জীবন সম্মানের হয় না, দুর্নীতিবাজদের জীবন সম্মানের হয় না, সন্ত্রাসীদের জীবন সম্মানের হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাময়িক সময়ের জন্য দেখা যায় তারা তাদেরকে মানুষ দেখে দেখে সম্মান করে, আসলে সম্মান করে না, তাদেরকে ঘৃণা করে। আসলে সম্মান করে না, তাদেরকে ঘৃণা করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, চোখ যদি খোলা থাকে, আপনাদের এই কথা আর বুঝাইয়া বলার দরকার পড়ে না। আমরা তো খুব নগদই অনেক কিছু দেখেছি, যারা নিজেদেরকে অনেক বেশি সম্মানী মনে করত, আজকে তাদেরকে বাতি দিয়ে খুঁজেও কোথাও পাওয়া যায়। অনেক মনে করতো, অনেক। আমার ভাইয়েরা, এই অনেক কিছু মনে করাটার নামই তো অহংকার। কথা কয় না, কথা কয় না। এই অনেক কিছু মনে করাটার নামই অহংকার। আর অহংকার এটা এমন এক মারাত্মক রোগের নাম। আমাদের জানা মতে মারাত্মক রোগ যতগুলো শারীরিক রোগ আছে, এর মধ্যে সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর রোগের নাম ক্যান্সার। নাকি
আরো রোগ আছে থাকতে পারে, আমি একটার কথা বলছি। এর অন্যতম একটার নাম হলো ক্যান্সার। এটা ক্যান্সার যদি ছড়ায়া পড়ে সারা শরীরে, বাঁচার কোনো সম্ভাবনা, ডাক্তার বলে আর সম্ভাবনা আমাদের কাছে, কার এই লাইনে কোনো চিকিৎসা নাই, বাঁচানোর কোনো সম্ভাবনা থাকে না, বাঁচার সম্ভাবনা থাকে না। অহংকারও যদি কারো ভিতরে ঠিক মতো বিস্তার লাভ করে, ওই লোকটাকেও অপমানের হাত থেকে বাঁচানো যায় না। এটা এমন এক মারাত্মক রোগের নাম। আমার ভাইরা, যেই দিক দিয়ে দুনিয়ার লাইনেও যদি কারো মধ্যে অহংকার আসে, তাহলে দুনিয়ার লাইনের পতন হবে। আখিরাতের লাইনেও যদি কারো মধ্যে অহংকার সৃষ্টি হয়, আখিরাতের লাইনেও তার পতন হবে। আমি এই জন্যে খুব লম্বা করার সুযোগ যেহেতু পাবো না, এই জন্যে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। শাইখুল মাশায়েখ হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটি ঘটনা, শাইখুল হাদিস হযরত আকদাস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন এই মর্মে। কিতাবটির নাম উম্মুল আমরাজ। কিতাবটির নাম উম্মুল আমরাজ, সকল রোগের জননী। শারীরিক রোগের মধ্যে অনেকেই বলে থাকেন ডায়াবেটিস হলো সকল রোগের জননী। এর ডায়াবেটিস যার শরীরে থাকে, তার শরীরে অনেক ধরনের রোগ দেখা দেয়। ঠিক তেমনি ভাবে আধ্যাত্মিক লাইনে অহংকার যদি কারো কলবের ভিতরে থাকে, তাহলে এই অহংকারে তার ভিতরে আরো অনেক রোগের জন্ম দেয়। আর এই অহংকার যদি কারো কলবের ভিতরে থাকে, কথাটা একটু খেয়াল করে শুনেন। আমি ছোট মানুষ, কম এলেম কম আমল, তবে কিতাবে যেহেতু আছে, বুজুর্গরা বলেছেন, বড়রা বলেছেন, সেই জন্য বলছি যে অহংকার যার কলবের ভিতরে থাকবে, যার কলবের ভিতরে থাকবে, তার সামনে সত্য যদি সূর্যের মতো প্রকাশ পায়, তারপরেও সে গ্রহণ করতে পারবে না। এর বড় উদাহরণের নাম মিস্টার আবু জাহেল। আবু জাহেল কি দেখছে না, বুঝছে না যে নবী সত্য? কথা কয় না, জানছে, বুঝছে সব। রাতের অন্ধকারে নবীর বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনে। আসার সময়ে পায়ের আওয়াজ পাওয়া যায়, জুতা স্যান্ডেলের আওয়াজ পাওয়া যায়, তো বোঝা যায় আরো মানুষ আছে। তো দেখা গেছে জমতে 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 5 জন লিডার, নেতা 5 জন, কর্মী নাই এখনো। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা সাইবা, আখনাস বিন সুরাইক, কয়জন? 5টা লিডার। একটা জিগা কই গেছিলি, এখন করতে গেলি এত এই গভীর রাত, তুমি না বড় নেতা, তুমি কই গেছিলে? এটা করবে বড় নেতা শুরু, আমি তো তেলাওয়াত শুনেছি। মহব্বতে কম কি শুনেছে? কিসের তেলাওয়াত? কয় না কিসের তেলাওয়াত? আবু জাহেল যেই নবীর বিরোধী, নবীর দুশমন, এই উম্মতের ফেরাউন নবী যাকে বলেছেন, সেই ফেরাউন গিয়ে গোপনে নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে, আর নবীর উম্মত হইয়া আমরা আজকে রাত ব্যাপী মোবাইলে কি দেখি, আমি সেটা বলবো না। কি দেখি সেটা আমি বলবো না, আপনারা বুঝে নেবেন কে কি দেখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুসলমানের সন্তান গান ছাড়া ঘুমে ধরে না। তো আবু জাহেল যখন বলছে, বড় নেতা যখন বলছে আমি কোরআনের তেলাওয়াত শুনে আসছি, তাদের তার বলতে কোনো অসুবিধা নাই। তারা কয় আমরা এই কারণে গেছি। এখন নেতা একজন আরেকজনের কাঁদ, সর্বনাশ, নেতারা গোপনে এই কাম করি, কর্মীরা শুনলে আর ফিরে রাখতে পারবে? কথা বুঝেন নাই? তারাই তো বলে মুহাম্মাদের কাছে যায় না, তার তেলাওয়াত শুনবা না। যেখানে তেলাওয়াত করবে তো এখানে সেখানে হট্টগোল গন্ডগোল করবা, যাতে করে তেলাওয়াত নির্বিঘ্নে করতে না পারে। আমার ভাইয়েরা, নির্বিঘ্নে করতে না পারে, এই জন্য মক্কার কাফের বেঈমানরা বাধা দিয়েছে। জায়গায় জায়গা, রাস্তা ঘাটে, কোথাও আমার নবীকে নির্বিঘ্নে কোরআনের কথা বলতে দেয় নাই, কোরআনের তেলাওয়াত করতে দেয় নাই, নবীকে নিরাপদে চলতে দেয় নাই। আমার বন্ধুরা, তারপরেও একবার না একবার গিয়ে আমার নবী বিজয়ী হয়েছে। কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনি ভাবে যুগে যুগে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, কোরআনওয়ালাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে, সব হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জালিমদের পরাজয় হয়েছে।
সাহাবায়ে কেরামের বিজয় হয়েছে। ভলিউম ও দূরই না জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুর জন্য রাখিয়া তুইছেন কোনটা? এই ভলিউমে হবে না। আর মাইক যেহেতু আমার কাছে আইলেও সারতাম না যতক্ষণ জুইত না হইব। জুইত বুঝেননি আপনারা? আমার লাগে জুইত না, ওনার লাগে জুইত করে দিতে। এই আওয়াজে হবে না, আওয়াজ আরো বলিষ্ঠ হওয়া লাগবে। ইসলামের শত্রুরা যে আওয়াজে কইছে নি আওয়াজে হেরার ঘুম ধরবো, কিছু আওয়াজে ঘুমও ধরে। মকনা বুঝে না? হ্যাঁ, কিছু আওয়াজে ঘুমও ধরে, ঘুমও ধরে। এই জন্যে এই আওয়াজে হবে না, বলিষ্ঠ আওয়াজ লাগবে। রাজি আছেন করতে? সবাই পারবেন? তাহলে আগে একটু বলেন তো দেখি, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা সবাই কার? বলে আল্লাহর। সবকিছু আল্লাহর নামের উচ্চারণ হবে, আসতে হবে না জোরে হবে? আমার বন্ধুরা, এখন আর নীরবতার সময় না, নীরবতা আমাদেরকে ভাঙতেই হবে। ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, লেবাননের মুসলমানেরা নির্যাতিত, কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত, সারা পৃথিবীতে অঘোষিত ভাবে আজ মুসলমানের উপরে নির্যাতন। এই সময়ে নীরব থাকা যায় না। সময় এসেছে মুসলমান ঐক্যবদ্ধভাবে ওই কাফির বেঈমানদের মোকাবেলা ময়দানে ঝাঁপিয়ে পড়া। এবার হোক। বাস, আমি না আগেই বলছি, কারণে অকারণে হাসবো না। মুহতারাম হাজিরিন, আবু জাহেল সবচেয়ে বেশি ভালো করে দেখছে, বুঝছে যে এই লোকটা সত্য নবী। দেখেন খেয়াল করে, কয়জন না? 5 জন নেতা। হ্যাঁ, নেতা নেতা বহু বছরের নেতৃবৃন্দ 5 জন। একটার আমরা যদি কাজ করি, জনগণরে কি করতে হবে? কর, আর কোনোদিন আসবে না, শপথ কর। এখন হাত ধরে শপথ করছে, আর কেউ। পরদিন সন্ধ্যা হয়েছে, আবু জাহেল চিন্তা করে আজকে তো কেউ যাবে না, আমি একা। আবু সুফিয়ান কেউ যেহেতু যাবে না, তো এমন মজার তেলাওয়াতটা চাইরা আমিও একা। 2 ভাই একটা আরেকটারে কৌতুবা সাহেব এরাজন কেউ যাইব না, আমরা 2 জন। আখনাস বিন সুরাইকের হাতে মোটা একটা লাঠি থাকতো, মোটা লাঠিতে জানি কি কয় আপনারা, মুগুর, হ্যাঁ এরকম। তো একটা নিয়া কেউ যাবে না আজকে, আমি একা একা রয়েছি নি। হ্যাঁ নাই, আজকেও ঘুরাবার সময়, আমার ঘটনা এটা আমার বলা উদ্দেশ্য না, এটা তো একেবারে সবার জানা। তো আসার সময় আজকেও একসাথে। কি ব্যাপার? আজকে ওই এখান থেকে আসছি, তেলাওয়াত শুরু হয়েছে। এমনি আখনাস বিন সুরাইক লাঠিটা মাথার উপরে ধরছে আবু জাহেলের। বন্ধু মানুষ, দেখো দোস্ত, কালকে না শপথ করলে আসবা না, আজকে কেন আসলা? তেলাওয়াত এত মজা, না শুনলে ভালো লাগে না। আসলে কি ভুল বলছে? এই কথাটা কি ভুল বলছে? কোরআনের তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা। জবানে উচ্চারণের মাধ্যমে কোনো জিনিস যদি মজা লাগে, তাহলে কোরআনের তেলাওয়াতের চাইতে বেশি মজার কোনো বস্তু পৃথিবীতে হতে। এখন বন্ধু তার মাথার উপরে লাঠি ধরে কয়, বন্ধু তাহলে বলো, এতই যদি মজা, এতই যদি আকর্ষণ, ওয়াদা করে শপথ করে ভঙ্গ করে আবার চলে আসো, তাহলে বলো মুহাম্মদ যা বলে তা সত্য না মিথ্যা। এই জায়গাটাই হলো আমার এতক্ষণের কথার মূল জায়গাটা। এবার বলো। আবু জাহেল দেখে অবস্থা বেশি সুবিধা দেখা যায় না,
এবার মাথা নিচু করে দোস্ত মুহাম্মদ যা বলে সব সত্য। আর একটু জোরে কর, তাহলে মানো না কেন? এই মানো না কেনর কথাটা বুঝাইবার লাগি তো আমার এতগুলো কথা বলতে হয়েছে। সব সত্য যদি জানো তাহলে মানো না কেন? কোন নেতাগিরি থাকে না, কথা কন রে। এটাই হলো আমার আলোচনার মূল জায়গাটা। আমার নেতৃত্ব থাকে না, আমি তো নেতা। আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমি তো মুহাম্মদের অধীনস্থ হয়ে যাই, তখন তো আমার নেতাগিরি থাকে না। এই জন্য আমি কালেমা পড়তে পারি না। সর্বশেষ লক্ষ্য করে দেখেন, বদরের যুদ্ধে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, কে পারবা আবু জাহেলের সর্বশেষ তথ্যটা নিয়ে আমার কাছে আসতে? আবু জাহেলের সর্বশেষ অবস্থাটা কে আমাকে জানাইতে পারবা? রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। গিয়ে দেখে মরণের খুব কাছাকাছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপরে চেপে বসেছেন, তার গর্দান আলাদা করবে। এমন সময়ে আবু জাহেল বুঝতে পেরেছে আর বাঁচার কোনো ব্যবস্থা। ডাক দিয়ে কো, আব্দুল্লাহ শোনো, আমার হাতের তরবারিটা অনেক দামি, এই তরবারিটা তোমার হাতে নাও। আর কথাটা শোনো। বলে কি কথা? তোমার নবীকে গিয়ে বলবা জীবদ্দশায় তোমার নবীর প্রতি আমার অন্তরে যত বিদ্বেষ ছিল মরণের সময় একটুও কমছে না, আরো বাড়ছে। নাউজুবিল্লাহ। আসতে 2 নাম্বার হলো, আমার তরবারিটা দিয়ে, ধারালো তরবারি দিয়ে আমার গর্দানটা কাটার সময় একটু লম্বা করে কাটছো, যাতে করে মুহাম্মদের দরবারে যত মাথা যাবে অথবা যত মানুষ মারা গেছে মাথাগুলো যখন একসাথে করা হবে, আমারটা যেন, আমি যে নেতা, আমারটা যেন একটু লম্বা থাকে। আমি আশা করি আপনারা এতক্ষণে না বোঝার কথা। তাহলে এখনো পর্যন্ত নবীর প্রতি বিদ্বেষ আরো বৃদ্ধি পেয়েছে। মরার সময়ও বলে আমার গাঢ়টা, আমার গর্দানটা একটু লম্বা করে কাটছো, যাতে করে দেখলে বোঝা যায় এটা নেতার গর্দান। তাহলে এবার বলেন তার ভিতরে কি আছে? না এত আস্তে বললেন না, আর একটু জোরে বলেন কি আছে? এই জন্য আমি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই, তার নাম বলেন আওয়াজ করে, তার নাম। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ হলো আদমকে তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, আল্লাহর হুকুম পালন করলো। একজন করে নাই, ইবলিস করে নাই। আমার আল্লাহ তো জিজ্ঞেস করলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আমি নির্দেশ দেওয়ার পরেও তোকে কে বাধা দিল আদমকে সিজদা করলে না? হে মুসলমান, খেয়াল করে শুনেন, শয়তান তখন বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আর আস্তে, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কেমন করে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছো, আমাকে আগুন দিয়ে বানাইছো। আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়, অতএব আমি শ্রেষ্ঠ হইয়া আমি আদমের সামনে মাথা নত করতে পারি না, আমি আদমকে সিজদা করতে পারি না। হে মুসলমান, ওই অহংকারী
অহংকারী রব্বে কারীম বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো। আল্লাহ রাব্বুল আগে থেকেই অস্বীকারী। আদম আলাইহিস সালামের দেহ যখন বানানো হয়েছে, রূহ তখন দেওয়া হয় নাই, তখনই ওই ইবলিস, তখন মুআল্লিমুল মালায়েকা মাঝে মাঝে আদম নবীর দেহটা এসে ঘুরে ঘুরে দেখতো আর বলতো, যদি আদমকে, এই ব্যক্তিটাকে, এই বস্তুটাকে যদি আমার চেয়ে বেশি সম্মান দেওয়া হয় তাহলে আমি মানব না। কথা বুঝেন নাই? আমার চেয়ে যদি শ্রেষ্ঠ ঘোষণা করা হয় তাহলে আমি মানব না। এই জন্য রব্বে কারীম কো কানা মিনাল কাফিরিন, আদমকে আদমের দেহের ভিতরে রূহ দেওয়ার আগেই সে অস্বীকারী হয়ে বসে আছে যে আমার চেয়ে বেশি শ্রেষ্ঠ হলে আমি তাকে মানব না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে ঘোষণা করবেন সে শ্রেষ্ঠ হবে। আমার ভাইয়েরা, পাথর তো দুনিয়াতে অভাব নয়, অভাব নয়, কিন্তু 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 হাজরে আসওয়াদ তো একটাই হয়। কথা কয় না রে? দুনিয়াতে পাথরের অভাব নাই, কিন্তু হাজরে আসওয়াদ একটাই হয়। যে পাথরে চুমা দিলে, কথা কয় না, সেই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে ওই কালো পাথরে গিয়ে চুমা দেওয়ার তৌফিক দান করুন, বারবার যাওয়ার তৌফিক দান করুন। কষ্ট হইতেছে? চলবে আরো কয়েক মিনিট? হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। তুই গিয়া ঘুরে ঘুরে বলতো আমার চেয়ে যদি দামি হন, এজন্য আল্লাহ কানা মিনাল কাফিরিন, আবা অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা অহংকার প্রদর্শন করেছে। আমার মূল কথাটা ছিল, যেই কথার প্রেক্ষিতে এতগুলো কথা বলেছি, সেই কথাটা হলো, যদি অহংকার ভিতরে থাকে তাহলে ওই লোকটি আর যা কিছুই হোক সত্য গ্রহণ করতে পারে, সত্য গ্রহণ করতে পারে, সত্য গ্রহণ করতে পারে না। আজকের দুনিয়াতেও দেখবেন আলেম ওলামা যা বলেন, হাক্কানি ওলামা একরাম বুজুর্গানি দিন যা বলেন, অনেকে বুঝে, বুঝার পরেও দুনিয়ার স্বার্থে মানতে